জি, স্ক্রিন রেকর্ডার আছে। জি, জি, আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিয়েছি। অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে। কথা রেকর্ড হবে কিনা এটা আমি জানি না। লাইভ ক্লাসে কথা রেকর্ড হয় কিনা আরকি। ঠিক আছে? ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমারটা আমি জি, জি, ধন্যবাদ। আমি রেকর্ডারটা অন করে দিয়েছি। হচ্ছে ক্লাস শেষ হলে বুঝতে পারবো আরকি। এটা আমি অন্য কাজে ইউজ করি কিন্তু লাইভ কখনো ইউজ করি নাই। ওকে। আ আমরা ছিলাম Google LM এ। তো আমি যেটা বলছিলাম আরকি, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে আমার না? আচ্ছা। তো Google LM হচ্ছে আমরা যখন কোনো আমাদের ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট ফাইল এটা বই হইতে পারে, আমাদের রিসার্চ পেপার হতে পারে, যেকোনো ধরনের লেকচার শিট হতে পারে, এনিথিং। আমরা আপলোড করলে ওই লেকচার শিটের মধ্যে কি, কি আছে ওই ব্যাপারগুলো সবগুলো চ্যাট আকারে আমরা করতে পারি। মানে আমি তাকে হয়তো জিজ্ঞেস করলাম যে ৪২০ নম্বর পেজে কি, কি আছে আমাকে একটা সামারি দাও। অথবা আমার এই ভেরিয়েবলটা কোন জায়গায় আছে আমাকে বলো। সে সবকিছু কিন্তু অথবা আমার এই টপিকটা কোন জায়গায় আছে এই টপিকের একটা সামারি দাও। সে কিন্তু সবকিছু দিয়ে দেয়। এটা আমরা ১ম বা ২য় ক্লাসে শিখেছি। তো আজকে আমরা এলএমটা ইউজ করব একটা ভিডিও রেকর্ড ভিডিও তৈরি করার জন্য, হ্যাঁ? আমি আপলোড সোর্স এ যাই, ক্লিক করি। ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা কোন একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমি আপলোড করলাম। এই যে আপলোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে। বড় ফাইল খুব সম্ভব। আচ্ছা যাক, এই যে ভিডিও আমাদের ফাইলটা যখন আপলোড হবে এখন সে এখানে আমাকে কিছু সামারি দিবে এই আমার ফাইলটা কি নিয়ে আর কি মূলত। দেন আমি এটাকে নিজের মতো করে ইউজ করতে পারবো। করার পরে ধরলাম আমার এখানে ইউজ করা শেষ। ফাইলটা নিয়ে যত ধরনের কাজ ছিল সবকিছু কাজ করা শেষ। এখন আমি আর কি, কি করতে পারি এখান থেকে? দেখেন ডান পাশে স্টুডিও অংশে অডিও ওভারভিউ আছে। মানে সে কি করবে আমি যদি এখানে ক্লিক করি এই যে আমার সোর্সটাই হয়ে গিয়েছে। ডায়াবেটিস, হাইপারটেনশন এন্ড কমো কমরবিডিটি ইন বাংলাদেশ ইনইকুয়ালিটিস এন্ড ডিটারমিনেন্টস। আচ্ছা এটা হচ্ছে একটা রিসার্চ পেপার। ওই রিসার্চ পেপার রিলেটেড সে কিন্তু আমাকে সামারি গুলা দিয়ে দিচ্ছে, হ্যাঁ? তো আমি যদি তাকে কোনো কোয়েশ্চেন করি সে আমাকে আনসার দিবে। যেমন আমি বললাম আমাকে বাংলাতেই লিখতে পারে অথবা ইংলিশে। ভেরিয়েবল লিস্ট সে কিন্তু আমাকে ভেরিয়েবল আচ্ছা আমি ভেরিয়েবল লিখে ফেলছি। ওকে, নো প্রবলেম। সে আমাকে সকল ভেরিয়েবলের লিস্টগুলা কিন্তু এখানে দিয়ে দিবে যে এটা হচ্ছে আউটকাম ভেরিয়েবল আমার। এই যে আবার এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তার সাথে যখন আমার কনভারসেশন শেষ হবে, আমি বললাম আমাকে একটা অডিও ওভারভিউ দাও। মানে আমার এই পুরো ফাইলটাতে আছে ওই ফাইল সম্পর্কে একটা অডিও ডিটেইলস আমাকে দাও। তখন সে কি করবে আমাকে আমি যদি ক্লিক করি পডকাস্টের মতো মানে ২ জন ব্যক্তি কথা বলতেছে এরকম পডকাস্টের মতো আমার এই রিসার্চ পেপার বা আমার ডকুমেন্ট নিয়ে সে একটা পডকাস্টের মতো অডিও তৈরি করে দিবে। আমি যদি বলি মাইন্ড ম্যাপ তৈরি করো সে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিবে। একটা রিপোর্ট তৈরি করো ডক ফাইলে সে আমাকে ডক ফাইলে রিপোর্টটা তৈরি করে দিবে। এখন আমি যদি তাকে বলি যে ভিডিও তৈরি করো তাহলে সে ইংলিশের জন্য শুধুমাত্র ইংলিশে হবে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে দিবে ৮ থেকে ১০ মিনিটের মতো। একটু টাইম লাগে যার কারণে আমি এটা এখন ক্লিক করতেছি না। টাইম লাগবে অনেকক্ষণ। মানে ৮-১০ মিনিট টাইম লাগবে আরকি। তবে আমি একটা ডেমো ভিডিও দেখাবো যেটা আমি তৈরি করেছি। আমি এখানে ক্লিক করলে এই ফাইল নিয়ে সে আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে। আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে। এই যে দেখুন। এটা কিন এটা কিন্তু আমি Google LM দিয়ে তৈরি। এই যে নোটবুক LM থেকে। আচ্ছা যাই হোক। দেখছেন তো এটা হচ্ছে কি করছে আমাকে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিছে। মানে জাস্ট আমি ভিডিও ওভারভিউ তে ক্লিক করার সাথে, সাথে। এটা কিন্তু আমি LM দিয়ে তৈরি করেছি অন্য একটা পেপারের জন্য আরকি। তো এই ব্যাপারটা কি বুঝতে পারছেন LM দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায়? বুঝছেন কিনা? আমি ফ্রিতে দেখিয়ে দিচ্ছি আরকি। কারো কোনো কোয়েশ্চেন নাই আশা করি।
তো এই যে এখানেও একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? আমার ফাইলটা থাকতে হবে ডকুমেন্ট আকারে। তখন আমি ডকুমেন্ট থেকে কোনো ভিডিও তৈরি করতে পারবো। এরপরে আসি পিক্টোরি, যে আমাদের মডিউলে যেটা দেওয়া আছে পিক্টোরি এআই। আমি পিক্টোরি এইটা ওপেন করে রেখেছি। আমি এখানে আবার লিখি পিক্টোরি। ওয়েবসাইটে ঢুকলাম। যে আমাকে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করে নিই, যদিও লগ ইন ছিল। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক্টোরি ডট এআই বা পিক্টোরি। তাকে আমি জাস্ট বলে দিব কি নিয়ে ভিডিও তৈরি করতে, সে কিন্তু ভিডিও তৈরি করে দিবে আমাদের গামা এর মতো। করতো পিক্টোরিতে আমি টপিক দিলে বা আমি টেক্সটও যদি লিখে দেই, ওই অনুযায়ী সে ভিডিও তৈরি করে দিবে। তবে এটার পেড ভার্সনটা ভালো আর কি। হেভি একটা ওয়েবসাইট। এই যে চলে আসছে। আমি এখানে অনেকগুলো অপশন আছে, যে শুধু ইউআরএল দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি। এআই ভিডিও এডিটর হিসেবে ইউজ করতে পারি। ইমেজ থেকে কোনো ভিডিও তৈরি করতে পারি। পাওয়ার পয়েন্ট থেকেও ভিডিও তৈরি করতে পারি, অথবা ভিডিও রেকর্ডও করতে পারি। আমরা আপাতত দেখব টেক্সট টু ভিডিও কিভাবে তৈরি করে। আপনারা এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন আর কি। টেক্সট টু ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে আমাকে প্রজেক্ট দিতে। প্রজেক্ট মিন্স হচ্ছে যে আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন, ওই ভিডিও ডেসক্রিপশনটা দিতে এখানে আমাকে বলতেছে। এই যে দেখুন, আমি ফ্রি, যেহেতু ফ্রিতে আমি 200 ক্রেডিট পাইছি। এই 200 ক্রেডিটের উপর বেস করে আমি ভিডিও তৈরি করতে পারি। তো আমি চাইলে আমার স্ক্রিপ্ট এখানে দিতে পারি, আমার যদি কোনো স্ক্রিপ্ট থাকে, অথবা এখান থেকে মানে এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট তৈরি করতে পারি। এক্সপ্লেনার ভিডিও বানাবো, নাকি মার্কেটিং, নাকি ইন্টারনাল কমিউনিকেশন, নাকি কোনো টিউটোরিয়াল ভিডিও। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখবো। তো আমি নর্মালি এক্সপ্লেনার একটা ভিডিও তৈরি করি। সাপোজ আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি, অথবা ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু আগে করছি, ক্লাইমেট চেঞ্জ। জাস্ট আমি এখানে টপিকটা লিখে দিচ্ছি। একটু আগে কিন্তু দেখিয়েছি আমরা শুধু টপিক ভিডিও করতে পারি, অথবা তাকে স্ক্রিপ্ট দিলেও সে তৈরি করে দিতে পারে। চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই দিয়েও স্ক্রিপ্ট তৈরি করতে পারি আমরা। জেনারেট স্ক্রিপ্টে লিখলাম, টপিকের নাম দেওয়ার পর আচ্ছা, এখানে আমি প্ল্যাটফর্ম বা লেন্থ এগুলো চুজ করতে পারি, মানে কত ওয়ার্ড কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি সে আমার স্ক্রিপ্ট রেডি করতেছে। এই সুযোগে আমরা ডান পাশে একটু দেখি। আমার এখানে রেশিও দেওয়া আছে, যেমন 16:9, মানে ইউটিউবের জন্য বেস্ট। 9:16 শর্টের জন্য, অথবা যদি স্কোয়ার কোনো ভিডিও তৈরি করতে চাই, আমরা এখান থেকে ওই শেপটা চুজ করে নিতে পারি। এর বাইরে ফ্রি ভার্সন আরো কিছু সেটিং দেওয়া আছে, চাইলে আমরা এগুলো করতে পারি। যেমন ভিজুয়াল সেই এর মাধ্যমে তৈরি করে দেবে, হাইলাইট কিওয়ার্ড গুলো এর মাধ্যমে রাখবে। এই জিনিসগুলো আমরা রাখতেও পারি, বাদও দিয়ে দিতে পারি। যে আমাকে বলে দিছে আমার ফ্রি ট্রায়াল শেষ, ভিডিও ডাউনলোড করার জন্য আমাকে প্রিমিয়াম কিনতে হবে। দেখছেন, ফ্রিতে কোনো কিছুই নেই। তো ওয়েস্ট হয়ে এটা একটু টাইম নেই, ততক্ষণ তো টাইম নেওয়ার কথা না।
আচ্ছা এটা কাজ করতে থাকুক, আমরা এর পরেরটাতে যাই। তাহলে আমাদের ভিডিও তৈরি করার যে কি বলে ২ টা ওয়ে আমি দেখিয়ে দিলাম। আরেকটা গ্রক এআই দিয়ে করা যায়, এটা আমি একটু পরে দেখাবো। এখন আসি এআই ভয়েস ক্লোনিং কিভাবে করে বা এআই দিয়ে ভয়েস রিলেটেড যত কাজ আছে সেগুলো আমরা কিভাবে করতে পারি। এক কথায় যদি বলি ভয়েস ক্লোনিং এআই দিয়ে আপনারা করতে পারবেন না ফ্রিতে। আপনাদের পেইড ভার্সন নিতেই হবে। ফ্রিতে করতে গেলে এত কিছু করা লাগবে আর এত লিমিটেশন থাকবে, এটা করে কোনো লাভ নাই। তো এআই ভয়েস গুলো কিভাবে ইউজ করা যায় বা ভিডিওর ক্ষেত্রে সেটা আমরা একটু দেখি যে ক্লোনিং বাদ দিই আমরা আপাতত। ভয়েস ক্লোনিং বলতে বোঝায় যে এআই আমার ভিডিওর ভিতরে কথা বলবে কিন্তু কথাটা থাকবে অনেকটা আমার মতো করে। স্ক্রিপ্ট আমি তাকে দিয়ে দিব, সে আমি আগে আমার ভয়েসটা রেকর্ড করে ১ মিনিট ২ মিনিটের কথা রেকর্ড করে আপলোড করব কোনো একটা প্ল্যাটফর্মে। এআই এটাকে এনালাইজ করবে এবং আমার ভয়েসটাকে যেকোনো কথার সাথে ম্যাচ করবে। এটা হচ্ছে ভয়েস ক্লোনিং। এখন যেহেতু বললাম যে এটা আসলে ওইভাবে ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে মানে ফ্রিতে, সেক্ষেত্রে আমরা অন্য কিছু দেখি মানে ভয়েস গুলাকে কিভাবে আমরা ভয়েস ওভার দিতে পারি বা ভয়েস রিলেটেড যত টুল দিয়ে কাজ করা যায় সেটা একটু দেখি। তা ওয়েবসাইটে গেলাম ভয়েস বুকিং। আমাদের এটাতে জাস্ট আমি জেনারেট ভিডিওতে দিলাম স্ক্রিপ্টটা রেডি হোক। ভয়েস বুকিং এ চলে আসলাম। নেট কি স্লো নাকি? সেখানে লগ ইন করতে হবে, লগ ইন। নেটটা অনেক স্লো। আচ্ছা যাক, এটার পেইড ভার্সন বেশি, এটা বাদ দেই। এটা আপনারা একটু এক্সপ্লোর করে নিয়েন। আমি নামটা জাস্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ? ফ্রিতে তেমন কিছু করা যায় না। তবে ২-১ টা কাজ করা যায় যেটা আপনারা একটু দেখি আসে কিনা। এটা হেভি ওয়েবসাইট, লোড নিতে টাইম নিচ্ছে। এই সুযোগে আমরা আরেকটা কাজ করতে পারি। Google AI স্টুডিও কেউ নাম শুনছেন? Google AI স্টুডিও ক্লিক করি। Google AI স্টুডিও আছে আমার কাছে ওপেন করা। এই হচ্ছে আমার Google AI স্টুডিও। জাস্ট গুগলে স্টুডিও লিখলে চলবে, আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে। এখন আমি একটা স্ক্রিপ্ট লিখব। এই যে লিখলাম যে একটা আমাকে মিস্ট্রি বা রহস্যমূলক গল্প লিখে দিতে চ্যাট জিপিটিকে। এটা লিখে দিছে, আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এই যে একটা গল্প লিখলাম, লিখে আমি বললাম যে টক, এখানে ৩টা অপশন আছে, শেয়ার স্ক্রিন, ওয়েবক্যাম, টক। আমি টকে ক্লিক করি। সে হচ্ছে আমাকে এই গল্পটা অডিওর মতো করে শোনাবে। আচ্ছা, এগুলো আমার ভয়েস থেকে ভিত্তিক মোরালদের সাথে প্রশংসিত হয়। নেট তো প্রচুর ডিস্টার্ব করতেছে। আমি আরেকবার ট্রাই করতেছি।
সরি, এটাকে তো আমি প্রম্পটই দেই নাই। এটা হচ্ছে একটা টেকনিক ইউজ করতেছি আরকি আমি। আচ্ছা যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত রাখি, হ্যাঁ? তো এই দেখুন, যখন আমি তাকে বললাম যে গল্পটি আমাকে পড়ে শোনাও, সে কিন্তু পুরো গল্পটা আমাকে পড়ে শোনাইতেছে। এখানে পুরো গল্পটা আমার শোনার কোনো দরকার নাই আপাতত। যখন শোনাবে, এখানে কিন্তু অডিওটা এখানে রেকর্ড হবে। মানে সে যা বলবে সবকিছু অডিও ফাইল আকারে চলে আসবে। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখাইতেছে না আরকি, নেটের কারণে। এই যে চলে আসছে দেখুন। তাহলে আমি যত বড় কি বলে আমার লেখাই থাকুক না কেন, ওই লেখাকে অডিও করতে হলে আমরা এখানে আপলোড করব। আপলোড করে বলবো এটা আমাকে পড়িয়ে শোনাও বা এরকম কিছু বললে সে পুরো গল্পটা শোনাবে। দেন হচ্ছে কি অডিও তৈরি করা শেষ। এখন আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আমার যে অডিওটা সেটা রেকর্ড হয়ে এখানে কিন্তু অটোমেটিক মানে MP3 ফাইলে সেভ হয়ে যাবে। এখন এটাকে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা অডিও সিরিজ হিসেবে প্রচুর ডিমান্ড কিন্তু ইউটিউবে এই জিনিসগুলো। একটা ভালো থাম্বনেইল ইউজ করে ব্যাকগ্রাউন্ডে অডিওটা চালিয়ে দিলে এআই রিলেটেড মানে গল্প সিরিজ তৈরি করা যায়। এটা হচ্ছে এআই ভয়েসের একটা ভালো অপশন বলা যায় আরকি। এখন আসি আরেকটা আমাদের সেটা হচ্ছে বহুল পরিচিত ক্যানভা। ক্যানভা দিয়েও সরি, ক্যানভা কোথায়? আচ্ছা, ক্যানভা দিয়েও অনেকগুলা কাজ করা যায় এআই রিলেটেড, হ্যাঁ? আমি ক্যানভা এআই লিখলাম। এআই, আচ্ছা ক্যানভা ভয়েস লিখি শুধু। এই যে এআই ভয়েস জেনারেটর। ক্লিক করলাম। সে টেক্সট থেকে স্পিচে আমাকে তৈরি করে দিবে। ইংলিশ একটা গল্প আমি এখান থেকে নিতেছি। সাপোজ এই গল্পটাকেই এনে আমি জাস্ট ক্যানভার এই যে আমার এন্টার টেক্সট অপশনটা আছে এখানে আমি পুরো গল্পটা পেস্ট করে দিলাম। করে এখান থেকে যে কোনো একজন আমার ক্যারেক্টার চুজ করতে পারবো। ভয়েস এখান থেকে চুজ করতে পারবো। মানে কোন দেশের ল্যাঙ্গুয়েজ আরকি। তো আমি ইউকে রাখলাম, বাংলা নাই। হিন্দি আছে তবে এখানে বাংলা নাই। জেনারেট এআই ভয়েসে ক্লিক করলে সে আমার ভয়েসটা তৈরি করে দিবে। সরি। এই যে সে কিন্তু আমাকে টেক্সট থেকে ভয়েসটা তৈরি করে দিয়েছে। আরো অনেকগুলো অপশন আছে। আপনারা অ্যাপসে গেলেই এই যে এখানে অনেক অ্যাপস আছে নিজেদের মতো এই ভয়েস তৈরি করার অ্যাপস, চার্ট, ফটো তৈরি করা, বাল্ক ক্রিয়েট করা। অনেক সময় বলে না যে ৫ মিনিটে ১০০ ইনস্টাগ্রাম রিল তৈরি করা। এইগুলো হচ্ছে বাল্ক ক্রিয়েট দিয়ে তৈরি করে আরকি। আপনারা একটু এক্সপ্লোর করলেই পারবেন। যেহেতু ক্যানভা নিয়ে আমার কাজ না।
তো আমি এটা আমার ক্লাসও না, আমি এইজন্য দেখাচ্ছি না। মানে ৫ মিনিটে আমরা রিলস তৈরি করতে পারি অনেকগুলা বাল্ক রিলস। এরপর হচ্ছে ডাটা অটোফিল যদি করতে চাই, কোথায় গেল? অডিও রিলেটেড যেকোনো কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিডিও, ছোট ভিডিও তৈরি করা, ট্রান্সলেট করা, অনেক কিছু এখান থেকে কিন্তু করা যায়। ম্যাজিক মিডিয়া আমি ১ম থেকে ক্লাসে দেখিয়ে দিয়েছি। এখন আমি আমার কিছু ব্যবহার করা অ্যাপসে আসি। এই যে ট্রান্সক্রাইব অডিও নামে ২ টা অপশন আমার এখানে আছে। ট্রান্সক্রাইব অডিও মানে হচ্ছে কি, মানে আমরা যদি কোনো অডিও ফাইল তাকে দেই, এখানে আপলোড করি অডিও ফাইল, তাহলে সে কি করবে, এই অডিও ফাইলের যত কথা আছে ওই কথাগুলোকে সে টেক্সট আকারে বের করে দিবে। কারণ এটা ইংলিশ হইতে পারে, বাংলা হতে পারে, কোনো সমস্যা নাই। ধরলাম আমি ভিডিও কোনো একটা ইবুক লিখবো, আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করতেছি। খুব ভালো বাংলা পডকাস্ট যেগুলো আছে, অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বাংলাদেশে কোনো একটা টপিক নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে আমি একটা লিখবো, লিখিত পোস্ট। আমি ইউটিউবে যাব, ওই ইউটিউব থেকে ওই নিউজটা নিব, নিয়ে কি করব, এটাকে অডিও করব। অডিও করে এখানে আপলোড করব। ওই অডিও লেখাটা আমাকে এখানে টেক্সট আকারে চলে আসবে, লেখা আকারে চলে আসবে। দেন আমি আমার মতো এডিট করে বা সরাসরি এই লেখাটাকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারি। এটা দিয়ে আমরা ইবুক তৈরি করতে পারি, এটা দিয়ে নিউজ লেটার তৈরি করতে পারি, অনেক কিছু করতে পারি। আইডিয়া হচ্ছে আপনার, সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম আর কি। ঠিক আছে? এই ব্যাপারগুলা কিন্তু আপনারা চাইলে ট্রান্সক্রাইব ফাইল দিয়ে করতে পারেন। এরপরে আমাদের আরেকটা হচ্ছে, উম, আমি কয়েকদিন আগে একটা ব্যাপার শেয়ার করছিলাম, যে কিভাবে আপনারা একটা বই তৈরি করবেন। এই যে, না এটা না, এই যে ক্রিয়েট এ স্টোরি বুক, হ্যাঁ? এটা আপনারা কেউ ট্রাই করেছেন কিনা জানি না। আপনি জাস্ট ক্রিয়েট এ স্টোরি বুক অ্যাবাউট লিখে অ্যাবাউট এর অংশে আপনার পার্টটা লিখে দিবেন। এটা একদম লেটেস্ট আসছে। লিখে দিলে জেমিনি ওই অনুযায়ী আপনাকে কিন্তু চিত্র সহ বই তৈরি করে দিবে। বুঝাতে পারছি আমি? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আম আজকের যে ২ টা টপিক ছিল, যে কিভাবে আমরা ভয়েস ক্লোন করতে পারি, মানে এআই অডিও রিলেটেড, এবং হচ্ছে ভিডিও কিভাবে তৈরি করা যায় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের দেখুন এআই অ্যানিমেশন বা গ্রিন স্ক্রিন যাই বলেন, এগুলো সবগুলা পেইড। ঠিক আছে? এই প্রেজেন্টেশন টুল যেটা, এটা আমরা অলরেডি জানি কিভাবে তৈরি করতে হয়। আমি দেখিয়ে দিয়েছি ১ম দিকে। এডুকেশন এবং টিচিং এ কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আরো ২-১ টা ডেমো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখাবো। নেক্সট ক্লাসে এই অংশটা রাখবো। পোর্টফোলিও কিভাবে তৈরি করা যায় বা রিজিউমে কিভাবে তৈরি করা যায়। কিছু পোর্টফোলিও ওয়েবসাইট আছে ফ্রি, এগুলা নিয়ে কথা বলবো। তো খুব সম্ভবত আমাদের নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাস হইতে পারে। আপনারা সবাই কাইন্ডলি একটু প্রেজেন্ট থাকবেন। না আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু বলেন আজকের ক্লাসটা নিয়ে। কারো কোনো কোয়েশ্চেন আছে? টোটাল যদিও ক্লাস মেবি ৭-৮ টার মতো ক্লাস হয়েছে। কিন্তু আমাদের মডিউলে যে ১৪ টা ক্লাস দেখানো, ১৫ টা ক্লাস দেখানো আছে, ১৫ টা তো আপনারা করবেন। লাস্টের যে ক্লাসটা, এটা হচ্ছে আপনাদের প্রেজেন্টের ফাইনাল প্রজেক্ট। এই ১৪ নাম্বার ক্লাস পর্যন্ত যত টপিক আছে সবগুলোই কভার করা হয়েছে বা হবে। নেক্সট ক্লাসে আরো যে টপিক ২-৩ টার ক্লাস আছে, এগুলা সব কভার করে ফেলবো আরকি। এমনিতে এখানে যা আছে সবগুলো হয়তো আমি একটা ক্লাসেই ২-৩ টা ক্লাস দেখিয়ে দিয়েছি। এগুলো অফলাইনে হওয়ার কথা ছিল, তো অফলাইনে তো অনেক কথা চলে আসে। তো অফলাইনে হলে অথবা একটা টপিক নিয়ে একটা ক্লাস নেওয়া যায়। অনলাইনে তো আর এত কথা বলে আসলে কারোরই সময় নাই। সেক্ষেত্রে আমরা ২-৩ টা ক্লাস নিয়ে একটা ক্লাস করে ফেলি। না আমাদের ক্লাস অনেকগুলো হইছে তো। জি। আচ্ছা এটা তাহলে ফারুক ভাইয়ের সাথে মেবি মিস করেছেন। তাহলে এটা ফারুক ভাইয়ের সাথে বা ক্লাসের যে সিআর আছে ওনার সাথে একটু কথা বলে দেখতে পারেন আরকি।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে আবার।